সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমি চলে এসেছি একটি নতুন এসএমপিতে। এই এসএমপির নাম হলো ইভলিউশন এসএমপি। এই এসএমপি ইন্ডিয়ান, কিন্তু আমি এখানে বাংলাতে ভিডিও বানাতে পারবো। ওকে, সো শুরু করা যাক। আমি আগে থেকেই কিছু বেসিক আইটেম কালেক্ট করে রেখেছিলাম। এইসব আমি এই ভিলেজ থেকে পেয়েছি। এই হলো সেই আইটেমগুলো। তো আগে এক্সপ্লোর করা যাক, কারণ আমাকে বেসও বানাতে হবে। Six and a half hours later. গাইস, আমি অনেকক্ষণ ধরে এক্সপ্লোর করলাম। তারপর আমি এই কেভটা পেলাম। এই কেভের ভিতরে আমি আয়রন দেখতে পেয়েছি। তো নিচে যাওয়া যাক। এখানে পানি ছিল, আমি আসতে পেরেছি। এখন নিচে যেতে হবে আমাকে আরও। এখান থেকে হয়তো নিচে যেতে পারবো। আমার কাছে একটা ওয়াটার বাকেটও আছে, আমি বলতে ভুলে গিয়েছিলাম। আমি আস্তে আস্তে যেতে পারবো এখান থেকে। আর আমি এখানে ডাইরেক্ট কোনো ক্লাচ করব না, কারণ আমি মরে গেলে আমার সব আইটেম চলে যাবে। আয়রন পেয়ে গেছি, এটা মাইন করা যাক। আমার পিকেক্সের হেলথ অনেক কম আছে। সামনে তো মনে হয় কিছু নাই, তো পিছনে কিছু কোল রাখা ছিল, আমি ওইসব নিয়ে নিই। আর আমার ইনভেন্টরিতে অনেক অকারণের জিনিসপত্র আছে, এগুলো সব ফেলে দিই, তাহলে আমার স্পেস আরও বাড়বে। এই কোলগুলো মাইন করে নিয়ে আমার কাজে আসবে পরে। সো গাইস, আমি উপরে চলে এসেছি। আর আমি যে আয়রনগুলো নিয়েছিলাম ওগুলো আমি স্মেল্টও করে ফেলেছি। তো সামনের এরিয়া এক্সপ্লোর করা যাক, দেখা যাক কিছু পাই নাকি। গাইস, আমি আমার ফুডটা স্মেল্ট করে নিই,
কারণ আমার হাঙ্গার একবারেই কমে গেছে। আর এই বায়োমটাও ভালো আছে, এখান থেকে আমি যে কোনো সময় উড কালেক্ট করতে পারবো। এখানে অনেক ফ্লাওয়ারও আছে, আমি ডাইগুলোও বানাতে পারবো। সো গাইস, আমার ফুড স্মেল্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে চলে যাব। এরপরে যদি কখনো প্রয়োজন হয় তাহলে আমি এখানে আবার আসবো। সো গাইস, আমি এই মাউন্টেন পর্যন্ত চলে এসেছি। এই মাউন্টেনটা মনে হচ্ছে আমার বেস বানানোর জন্য অনেক ভালো হবে, কারণ এত দূর কোনো প্লেয়ার আসবে না, আর এখানে বেস বানালেও ভালো হবে। সামনের এই বড় মাউন্টেনটাতে যাওয়া যাক। এখান থেকে হয়তো আরও অনেক কিছু দেখা যাবে ওই পাশে কি আছে, কিন্তু এখান থেকে যাওয়া একটু কঠিন হবে, কারণ আমি যদি পড়ে যাই তাহলে হয়তো আমি মরেও যেতে পারি। আর এত দূর আসার পর যদি আমি মরে যাই তাহলে তো অনেক ঝামেলা হবে, কারণ সব আইটেম ডিসপান হয়ে যাবে। তো যাওয়া যাক, দেখি যাতে কোনো কিছু না হয়। সামনে অনেক ফাঁকা জায়গা আছে, আমি চাইলে এখানে বড় কোনো বিলসও বানাতে পারবো। আর একটু এক্সপ্লোর করে দেখি কিছু পাই নাকি। আমি কি এখান থেকে এই ক্লাচটা করতে পারবো? আমি কোনো ক্লাচই করব না, কারণ আমি জানি যে আমি এখান থেকে ক্লাচ করলেই মারা যাব, কারণ আমি এত ভালো ক্লাচ করতে পারি না। আমি শুধু শুধু নিচে আসলাম, আমি উপরে থাকলেই ভালো হতো, নিচে কিছুই নেই। ও, সামনে আয়রন আছে, আমার লাগবে না অবশ্যই। কেন লাগবে না? অবশ্যই লাগবে। আমি এইভাবে এত সহজে আয়রন ছেড়ে যেতে দিব না। ও, সামনে চেরি ব্লসম বায়োমও আছে, আমি কেবল দেখলাম। আর উপরে ওইটা কি? ওইটা মনে হয় কোনো, সামনে একটা পিলেজার আউটপোস্টও আছে। একসাথে দুইটা জিনিস পেয়ে গেছি। এখানে একটা কেভও আছে ছোট, ও কিন্তু পিলেজাররা অ্যাটাক করে দিয়েছে। আমি এখন লড়াই করতে পারবো না, কারণ এখন আমি লড়াই করতে গেলেই মরে যাব, কারণ আমার কাছে কোনো ভালো আর্মার বা শিল্ড কিছুই নেই।
আমার যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। আমি পরে এসে অবশ্যই এটা দেখব, কিন্তু তার আগে আগে এখান থেকে পালাই। ভিলেজাররা মনে হয় আসছে না, ওরা আর দেখতে পায়নি আমাকে। কিন্তু এই এরিয়াটা ভালো আছে। আমি যদি এই মাউন্টেনের এখানে বেস বানাই তাহলে অনেক ভালো হবে। দেখা যাক কী করি। আমি চাইলে মাউন্টেনের ভিতরেও বেস বানাতে পারবো। জায়গাটা বেস বানানোর জন্য অনেক ভালো, যে কোনো জায়গায় বানানো যাবে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। আর আমি জানি না আমার স্কিনের কি হলো, টিভির স্কিন চলে এসেছে। হয়তো আমি পরের এপিসোডে কোনো বেস বানাতে পারি বা কোনো বিল্ডও বানাতে পারি, দেখা যাক। তো আজকের জন্য এই পর্যন্তই। গুড বাই।